তারপর যেটা আসে সেটা হচ্ছে এখানে শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর ফ্যামিলি। তোমার ফ্যামিলি সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে, যেখানে এই পয়েন্টগুলো থাকতে হবে। আমার স্ক্রিন শেয়ার নেই, তাই তো? আচ্ছা, এই যে তোমাদের বইয়ের 32 নাম্বার পেজ, সবাই বইয়ের 32 নাম্বার পেজটা ওপেন করো। এখানে দেখো বলা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর ফ্যামিলি ফলোইং দ্য ক্লুজ, ইউজ নাউন অ্যান্ড প্রোনাউন হোয়ার নেসেসারি। এখানে আমাদের ফ্যামিলি সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে, যেখানে এই ক্লুগুলো থাকতে হবে। কি বলেছে ফার্স্টে? ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি মেম্বার সম্পর্কে লিখতে থাকা লাগবে তার মধ্যে প্লেস দে লিভ ইন, সবাই আমরা কোথায়, তারা ফ্যামিলি মেম্বারগুলো কোথায় কে বাস করছে সেটা থাকতে হবে। হোয়াট ডু দে ডু, তারা কি কাজ করে। হাউ ডু দে হেল্প ইউ, তারা তোমাকে কিভাবে সাহায্য করে। দেয়ার লেজার টাইম অ্যাক্টিভিটি, তারা তাদের অবসর সময় কি করে। তুমি যে কম্পোজিশনটা লিখবে তার মধ্যে এই পয়েন্টগুলো থাকতে হবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই এই কম্পোজিশনটা লিখে ফেলবে, যে কম্পোজিশনের মধ্যে এই 5টা পয়েন্টই কিন্তু থাকতে হবে। কি হতে হবে? এই 5টা পয়েন্টই থাকতে হবে, ঠিক আছে? এটা সবার বাড়ির কাজ। আমি নেক্সট দিন গ্রুপে সবার কাছ থেকে ছবি চাই, সবাই করে এটা ছবি তুলে পাঠাবে। বুঝতে পেরেছো? যদি হেল্প লাগে উপরের প্যাসেজটা যেটা ফ্যামিলি সম্পর্কে আছে সেই প্যাসেজটার হেল্প নিতে পারো। ওকে ওকে। তারপরে দেখো একটা আমাদের এখানে রাইম আছে, হ্যাপি ফ্যামিলি। রাইমটার নাম কি? হ্যাপি ফ্যামিলি। রাইমটার নাম হ্যাপি ফ্যামিলি। কি বলেছে? মাম্মি অ্যান্ড ড্যাডি লাভ মি, মাম্মি অ্যান্ড ড্যাডি লাভ মি, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি লাভ মি, আই লাভ মাই ব্রাদার, হি লাভস মি টু, আমি আমার ভাইকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আই লাভ মাই সিস্টার, শি লাভস মি টু, আমি আমার বোনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। মাম্মি অ্যান্ড ড্যাডি, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি, মাম্মি এবং ড্যাডি, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি, ব্রাদার সিস্টার অ্যান্ড মি, মানে তার ফ্যামিলিতে কারা কারা আছে? মাম্মি আছে, ড্যাডি আছে, গ্র্যান্ডপা গ্র্যানি আছে, মানে মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে। ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই এবং বোন, এবং কে আছে? অ্যান্ড মি, এবং আমি, এবং সে আছে। টুগেদার উই মেক এ ফ্যামিলি, একত্রে আমরা একটা পরিবার তৈরি করেছি। টুগেদার উই মেক এ ফ্যামিলি, এ হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, এ হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। তাহলে রাইমটা আমরা কিভাবে পড়বো? হ্যাপি ফ্যামিলি, রাইমটার নাম সুখী পরিবার। মাম্মি অ্যান্ড ড্যাডি লাভ মি, মা এবং বাবা আমাকে ভালোবাসে। গ্র্যান্ডপা গ্র্যানি লাভ মি, মানে দাদা দাদি আমাকে ভালোবাসে। আই লাভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসি। হি লাভস মি টু, সেও আমাকে ভালোবাসে। আই লাভ মাই সিস্টার, আমি আমার বোনকে ভালোবাসি। শি লাভস মি টু, সেও আমাকে ভালোবাসে। মাম্মি অ্যান্ড ড্যাডি, মা এবং বাবা, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি, দাদা এবং দাদি, ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই এবং বোন, অ্যান্ড মি এবং আমি। টুগেদার উই মেক এ ফ্যামিলি, সবাই মিলে একত্রে আমরা একটা পরিবার তৈরি করেছি। এ হ্যাপি ফ্যামিলি, হ্যাপি হ্যাপি ফ্যামিলি, এ হ্যাপি হ্যাপি ফ্যামিলি, একটা সুখী সুখী পরিবার, একটা সুখী সুখী পরিবার। সবাই কি রাইমটা বুঝতে পেরেছো? বলো সাহেব। এখানে গ্র্যান্ডপা হয় আর গ্র্যান্ডমা হয়, কিন্তু গ্র্যানিটা একটা ভুতুরে গেম ম্যাম, সেটা এখানে দেওয়া লাগলো। হ্যাঁ, গ্র্যান্ডমাকে অনেক সময় গ্র্যানিও বলা হয়, ঠিক আছে? গ্র্যানিটা ভুতুরে গেম, তাহলে ভূত থেকে। এখন তোমাদেরকে আমি 5 মিনিট টাইম দিব, রাইমসটা আমি সবাইকে না দেখে ধরবো। ওকে, সবাই পড়ে ফেলো তো। ঠিক আছে, আমি 5 মিনিট টাইম দিচ্ছি, যে আমার স্ক্রিনেও থাকলো। ওকে, আমি 3জনকে কিন্তু ধরবো। অসুবিধা নাই, তুমি বলো। হ্যাপি ফ্যামিলি, daddy, mommy and daddy love me, grandpa and granny love me, I love my brother, he loves me too,
I love my sister. She loves me too. Mommy and daddy, grandpa and granny, brother, sister, and me. A happy, happy family. A happy, happy family. গুড। এরপর কে বলবে? Miss Miss হ্যাঁ বলো। Miss Dan. আচ্ছা আমি বলবো আচ্ছা ওয়াসিফা বলো। happy family. Mommy and daddy love me. Grandpa and granny love me. I love my brother. He loves me too. I love my sister. She loves me too. Mommy and daddy, grandpa and granny, brother, sister, and me. Together we make a family, a happy family, happy family, a happy family. মিস আমি বলবো হ্যাঁ বলো। a happy family. Mummy and daddy love me. Grandpa and granny love me. My I love my brother. He loves to me. Me. I love my sister. He loves me মাইক্রোফোন মিউট করো। Me too. Mummy and daddy, grandpa and granny, brother, sister, and me. Together, we make a family. A happy, happy family. Happy, happy family. ওকে গুড। আম্মু আচ্ছা সবাইকে ধরেছি আমি। Yes. ওকে তাহলে এবার আমাদের এই রাইমও শেষ হয়ে গেল। এবার আমাদের নেক্সট একটা বলেছে গার্ডেনিং সম্পর্কে আছে। কি সম্পর্কে আছে? গার্ডেনিং। এখানে বলেছে গার্ডেনিং কি, তোমরা কি কেউ বলতে পারো গার্ডেনিং আমরা কাকে বলি? আমরা বাগান তৈরি করাকে সাধারণত গার্ডেনিং বলে থাকি। ঠিক আছে? তোমরা কি কেউ ফুল গাছ লাগাও বাসায় বা অন্য কোনো গাছ পছন্দ করো? Yes, মিস আমি পছন্দ করি, আমি লাগিয়েছি। এই তো এটাই হচ্ছে গার্ডেনিং। যখন এক জায়গায় আমরা অনেকগুলো গাছ লাগাই ফুলের বা ফলের বা ফুল ফল সব রকম, তখন সেটাকে বলা হয় গার্ডেনিং। ঠিক আছে? তারপরে বলেছে হোয়াট প্ল্যান্ট উড ইউ লাইক টু গ্রো, তুমি কোন গাছ তৈরি করতে বা লাগাতে পছন্দ করো? এই যে তুমি যেমন বললে তুমি কিসের গাছ লাগিয়েছো ওয়াসিফা? Yes, মিস তুমি কিসের গাছ লাগিয়েছো? আমি ফুলের গাছ লাগিয়েছি। এই তো তাহলে তুমি ফুল গাছ পছন্দ করো। সেম এরকম যে গাছ পছন্দ করে সেই গাছ লাগালে তখন সেটা হয় হচ্ছে গার্ডেনিং করা। অনেক যখন গাছ একসাথে থাকে তখন সেটা হয় গার্ডেনিং। ওকে তো এখন তারপরে আমরা পড়বো, দেখো এখানে গার্ডেনিং সম্পর্কে দেওয়া আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছ, অনেকগুলো গাছ, একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হোয়াট ডু ইউ ইউজ ফর গার্ডেনিং, রাইট দেম ইন দ্য সার্কেল। তুমি গার্ডেনিং করার জন্য, একটা গাছ লাগানোর জন্য, একটা ট্রিকে প্ল্যান্টিং ট্রি, একটা গাছ লাগানোর জন্য কি কি ইউজ করো উপকরণ, সেগুলো এখানে লিখতে বলেছে। তো সিড লাগে, তারপরে ওয়াটার লাগে, তারপরে ওই যে কোন একটা নাইফ দিয়ে আমাকে কি করতে হয়, গর্ত করতে হয়। তো ম্যাম আপনি এগুলো কি কিছু উপাদান। করতে দিয়েছেন? না আমি কিছু করতে দিইনি, আমি পড়াচ্ছি। তো দেখো এখানে এই যে উপকরণগুলোর ছবি দেওয়া আছে। লুক অ্যান্ড সে, এখানে কি আছে দেখো, ফার্স্টে বীজ আছে, তারপরে এখানে কি আছে, এখানে পাতা আছে, গাছ আছে, মাটি আছে, তারপরে এই যে কুড়াল, হাতা, খুন্তি এগুলো আছে, গর্ত করতে হচ্ছে, তারপর পানি দিতে হচ্ছে, টব আছে, এগুলো দেওয়া আছে। এখন এখানে গার্ডেনিং সম্পর্কে একটা টেক্সট দেওয়া আছে। টেক্সটে বলা হয়েছে রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। রিনা একটা বাগান তৈরি করতে চায়। গার্ডেন মানে বাগান, সবাই লিখে নিও। কোনো ওয়ার্ডে প্রবলেম থাকলে সবাই লিখে নিবে। তো কি বলছে, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, রিনা বাগান তৈরি করতে পছন্দ করে। সে ডিসকাস উইথ হার ফাদার, সে তার বাবার সাথে ডিসকাস করলো বা আলোচনা করলো অ্যাবাউট গার্ডেনিং, কি সম্পর্কে, বাগান সম্পর্কে। তাহলে ম্যাম আপনি কোথায়? আমি হচ্ছে 35 নাম্বার পেজে। তাহলে কি হলো যে রিনা ওয়ান্টেড টু মেক গার্ডেন,
রিনা হচ্ছে বাগান করতে পছন্দ করে, তাহলে সে একটা বাগান তৈরি করতে চায়। শি ডিসকাস উইথ হার ফাদার অ্যাবাউট গার্ডেনিং। সে তার বাবার সাথে গার্ডেনিং সম্পর্কে বা বাগান করা নিয়ে কথাবার্তা বলছিল। দে ডিসকাস হাউ টু ইউজ দ্য ল্যান্ড ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। ইন ফ্রন্ট মানে সামনে। তাহলে বলছে সে আলোচনা করছিল যে তাদের বাড়ির সামনের জায়গাটা তারা কিভাবে ব্যবহার করবে। ঠিক আছে। রিনা ওয়াজ এক্সাইটেড। রিনা অনেক উত্তেজিত। শি অ্যান্ড হার ফাদার ইউজ এ স্পেড টু ডিগ দ্য ল্যান্ড। মানে যে কুড়াল বা কোদাল দিয়ে যে মাটিটাকে খোঁড়া হয়, ডিগ দ্য ল্যান্ড মাটিটা খুঁড়তে, ঠিক আছে, গর্ত করতে একটা স্পেড ব্যবহার করলো। মানে একটা ওই যে এক্স যেটাকে আমরা কুড়াল বলি, ঠিক আছে, এরকম মানে যেটাতে গর্ত করা হয়, ঠিক আছে। দে প্রিপেয়ার দ্য সয়েল। তারা জমিটাকে তৈরি করলো উইথ কাউ ডাং, একটা গর্ত করে, ঠিক আছে। রিনা ওয়ান্টেড টু মেক দ্য গার্ডেন কালারফুল। রিনা বাগানটা কেমন করতে চাইলো কালারফুল, ঠিক আছে। একটু ওয়েট করো, হ্যাঁ। তাহলে তারা হচ্ছে কাউ ডাং দিয়ে, দ্য সয়েল উইথ কাউ ডাং, গোবর দিয়ে মাটিটাকে প্রস্তুত করলো, গরুর গোবর দিয়ে। রিনা ওয়ান্টেড টু মেক দ্য গার্ডেন কালারফুল। রিনা বাগানটিকে রঙিন করতে চেয়েছিল। রিনা অ্যান্ড হার ফাদার বট ডিফারেন্ট ফ্লাওয়ার প্ল্যান্ট। তার বাবা এবং সে কি করেছে, কিনে এনেছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, প্ল্যান্ট। এ নিয়ার বাই নার্সারি, একটা পার্শ্ববর্তী নার্সারি। নার্সারি মানে কি, যেখানে ওই যে ফুলের চারা পাওয়া যায়। তাই কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? Yes, miss. Yes, miss. ওকে। তাহলে তারা কি করলো, গাছের বাগান যেখানে থাকে নার্সারি, সেখান থেকে বিভিন্ন ধরনের ফুলের গাছ নিয়ে আসলো। দে অলসো বট সাম টাবস অ্যান্ড ওয়াটারিং পট। তারা আরো কি নিয়ে আসলো, টাবস মানে যে টব বলা হয় ফুলের, অ্যান্ড এ ওয়াটারিং পট এবং একটা পানি দেওয়ার পাত্র। দেন দে প্ল্যান্টেড দ্য ফ্লাওয়ার। এবং তারপর তারা কি শুরু করলো, গাছগুলো লাগানো শুরু করলো। এতটুকুর মধ্যে কোন মিনিংটা বুঝতে পারোনি বা লিখতে পারোনি আমাকে বলো। ম্যাম, এতক্ষণ আপনার কথা তো একটু শোনা যাচ্ছিল না। তাই নাকি? সবাই শুনতে পেয়েছো না? Yes, miss. শুনতে পেয়েছি। আচ্ছা, এখন বলো সবাই কি ওয়ার্ড মিনিং গুলো লিখতে পেরেছো? Yes, miss. Miss. আরেকবার আমি বলে দিচ্ছি। ডিসকাস মানে আলোচনা করা, অ্যাবাউট মানে সম্পর্কে, গার্ডেনিং মানে বাগান করা, তারপরে ইন ফ্রন্ট মানে সামনের দিকে, ল্যান্ড মানে জায়গা, এক্সাইটেড মানে উত্তেজিত, তারপরে স্পেড মানে কোদাল, ডিগ দ্য ল্যান্ড মানে মাটিটা গর্ত করা, দে প্রিপেয়ার মানে তৈরি করা, সয়েল মানে মাটি, কাউডাঙ্ক মানে গরুর গোবর, ওয়ান্টেড মানে চাওয়া, কালারফুল মানে রঙিন, বট মানে কেনা, ডিফারেন্ট মানে ভিন্ন, ফ্লাওয়ার মানে ফুল, প্ল্যান্ট মানে চারা গাছ, নিয়ার বাই মানে পার্শ্ববর্তী, নার্সারি মানে ফুলের বাগান। দে অলসো বট সাম টাব মানে টব, ওয়াটারিং পট মানে পানির পাত্র, প্ল্যান্টেড ফ্লাওয়ার মানে ফুল লাগানো শুরু করলো। এতটুকু ক্লিয়ার? Yes, miss. এবার দেখো কি বলেছে, প্ল্যান্ট ইন গার্ডেন, প্ল্যান্টস ইন দ্য গার্ডেন। তাহলে বাগানে ওই যে চারা গাছ লাগানো শুরু করলো। রিনা টুক কেয়ার অফ দ্য প্ল্যান্ট ইন হার লিজার টাইম। লিজার টাইম মানে কি, আমাদের অবসর সময়। লিজার টাইম মানে অবসর সময়। অবসর সময় কি করতো রিনা, ফুলের বাগানগুলোর যত্ন নিত। শি অলসো ওয়ান্টেড দ্য প্ল্যান্ট। হ্যাঁ বলো। ম্যাম, এতক্ষণ আপনি কি পড়াচ্ছিলেন? তো কি মনে হচ্ছে? ম্যাম, হঠাৎ করে দেখলাম কি, মানে আপনি চুপ হয়ে গেলেন পুরো,
মানে ক্লাসমেটসরাও খালি ক্যামেরা দেখা যাচ্ছিল, কিন্তু মানে কোনো কথা সারা শব্দ কিছুই আসতেছিল না। ওটা আমি পুরাই তোমাদের মানে যে বললাম যে একটু ওয়েট করো, একটু প্রবলেমের কারণে আমি মাইক্রোফোনটা মিউট করেছিলাম। নেটও যায়নি, কিছুই হয়নি। ওকে, এখন দেখো তারপরের গুলো খেয়াল করো। এখানে তারপরে বলছে যে রিনা টুক কেয়ার অফ প্ল্যান্ট ইন হার লিজার টাইম। রিনা গাছগুলোর অবসর সময়ে যত্ন নেয়। শি অলসো ওয়াটারেড দ্য প্ল্যান্ট আর্লি ইন দ্য মর্নিং। সে অনেক সকালে গাছগুলোতে পানি দেয়। তারপরে দ্য গ্রিন প্ল্যান্ট ওয়ার গ্রোয়িং আপ। সবুজ গাছগুলো বড় হতে শুরু করলো। সুন দ্য ফ্লাওয়ার ওয়ার ইন ফুল ব্লোম। কি হলো, খুব তাড়াতাড়ি ফুলগুলো অনেক মানে ফুটতে শুরু করলো। ব্লোম মানে ফোটা। দ্য কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড বাটারফ্লাই মেড হার ফ্যামিলি হ্যাপি। এই রঙিন ফুলগুলো এবং ফুলগুলোর উপর যে বাটারফ্লাই বা প্রজাপতিগুলো বসছিল, সেগুলো কি করেছিল, তাদের পরিবারকে হাসি খুশি করে তুলছিল। রিনাস মাদার অলসো ওয়ান্টেড টু গ্রো ভেজিটেবল ইন দিস গার্ডেন। রিনার মা কি করলো, কি করতে চাইলো, গ্রো ভেজিটেবল, কিছু সবজি লাগাতে চাইলো, রোপণ করতে চাইলো। ইন দিস গার্ডেন, এই বাগানে। রিনা ওয়াজ প্লেজেড টু সি হার মাদার ইন্টারেস্ট। রিনা তার মায়ের এই যে আগ্রহটা দেখে, ইন্টারেস্টটা দেখে অনেক খুশি হয়ে গেল। দে কালেক্ট সাম সিড। তারা কিছু বীজ কি করলো, কালেক্ট করলো। টু প্ল্যান্ট ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে লাগানোর জন্য, রোপণ করার জন্য। রিনা হেল্প হার মাদার টু গ্রো টমেটোস, অনিয়ন্স অ্যান্ড বিন। রিনা তার মাকে সাহায্য করলো টমেটো, পেঁয়াজ এবং সিম লাগাতে। দে পিক দ্য ভেজিটেবল টুগেদার ফ্রম দ্য গার্ডেন। তারা কি করলো, এই ভেজিটেবল গুলো মানে সবজিগুলো বাগান থেকে একত্রে নিয়ে আসলো। দে এনজয় দ্য ফ্রেশ ভেজিটেবল ইন দেয়ার ডেইলি মিল। তারা তাদের খাবারে, ডেইলি মিলস যেটা আছে সেখানে প্রতিদিনের খাবারে এই টাটকা শাকসবজিগুলো মজা এনজয় করে, উপভোগ করে। গার্ডেনিং বিকাম দেয়ার ফেভারিট পাস টাইম। গার্ডেনিং হলো তাদের প্রিয় অবসর সময়। ঠিক আছে, তো প্যাসেজটা কি সবার কঠিন লাগলো? No, miss. আমি যেভাবে তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে পড়াই, আমার মনে হয় না স্কুলে এভাবে পড়ায় ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে পড়ায়। বলো রেসপন্স, রেসপন্স করো। মাঝে মধ্যে করে। মাঝে মধ্যে পড়ায়? তাহলে আমার পড়া কি বুঝতে অসুবিধা হয়? No. তো মিসকে তো একদিন ভালো রিভিউ দিতে হয় যে মিস আপনার পড়া বুঝতে পারছি, ভালো লাগছে। তাহলে মিস বুঝবে কি করে বলো? একদিনও তো তোমরা কেউ বলো না, তার মানে কি বুঝতে পারো না? ম্যাম প্রতি 5 দিনে জিজ্ঞেস করবেন। তার মানে কি বুঝতে পারো না? হ্যাঁ ম্যাম, বুঝতে পারি ম্যাম। আচ্ছা ঠিক আছে। খালি ম্যাম বলি না কারণ হচ্ছে এনার্জি সেভিং। মানে আমার মোবাইলের চার্জ কম আছে, তো মানে মাইক্রোফোন অন রাখলে আরো বেশি চার্জ খায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার চলো আমাদের ইংরেজি তাহলে এতটুকুই থাকলো। তোমরা এই প্যাসেজটা সুন্দর করে রিডিং পড়বে, ঠিক আছে? Okay. আচ্ছা, এবার তাহলে আমরা ইংলিশের পর কিসে চলে যাব? ম্যাথ। ম্যাথ। ম্যাথ কি করতে দিয়েছিলাম? ওই যে কার্ড আর হচ্ছে যে কয়টা বিয়োগ করতে দিয়েছিলেন। মিস আমি SW করেছি, আমি কি পাঠাই দিচ্ছি এখন। ওকে, পাঠাও। ম্যাম আমার এসডব্লিউটি কি আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছে, যে কিছুক্ষণ আগে পাঠালে। দেওয়া হয়েছিল সাহেব আমাদের। প্রতিদিন হোমওয়ার্ক করে। ম্যাম অনেক দেরি হয়ে গেল। মানে আপনি যেদিন দিছিলেন সেই দিনগুলোতে আমি করতে পারিনি, কারণ স্কুলের হোমওয়ার্ক ছিল তো। আর হচ্ছে মানে তাও যাই হোক, মানে এই ক্লাস শুরু হওয়ার আগেই আমি ওটা সাইডে ফেলছি। গুড। হোমওয়ার্ক কখনো বাধায় রাখি না। বাহ,
গুড। কত পেজে ছিল বিয়োগ তোমাদের করতে দেওয়া? এই 34 পেজের না? হ্যাঁ হ্যাঁ। ওকে, আজকে যেটা করব আমরা হচ্ছে যোগ এবং বিয়োগের সম্পর্ক। ঠিক আছে, যোগ বিয়োগের সম্পর্ক। আচ্ছা, আমরা সবাই এই যে এটা বুঝি, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। Yes, miss. বুঝি। বিয়োগ করে আমরা যে ফল পাই সেটাকে কি বলা হয়? বিয়োগফল। বিয়োজন কোনটা? যেটাকে বিয়োজন বিয়োগ হচ্ছে করা হয়। উপর প্লাস করব অথবা মাইনাস করব। যেটা উপরে থাকে সেটা হচ্ছে বিয়োজন, তারপরে যেটা থাকে সেটা বিয়োজ্য, তারপরেরটা হচ্ছে বিয়োগফল, তাই তো? বিয়োজন হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? যেই সংখ্যাটা সবচেয়ে বড় হয় সেটাকে বলা হয় বিয়োজন, আর ছোট যেটা সেটা হচ্ছে বিয়োজ্য, আর বিয়োগ করে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে বিয়োগফল। তাহলে আমি বললাম বিয়োজন বড়, তাহলে কোনো একটা বিয়োগে যদি বিয়োগ মিসিং থাকে, তাহলে আমরা যদি বিয়োজ্য আর বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে আমরা বিয়োজনটা বের করার জন্য কি করব? আমাকে কেউ একজন বলো তো। ম্যাম ঠিক বুঝতে পারলাম না, আবার একটু বলেন। আমি বললাম যে আমাদের কোনো একটা ম্যাথে যদি বললাম বিয়োজন বড়, এটা তো বুঝতে পেরেছো সাহেব? জি ম্যাম। বড়টাকে আমরা বিয়োজন বলি, তারপরে যেটা থাকে সেটা বিয়োজ্য, এবং এই দুইটার পর বিয়োগ করে যে ফল পাই সেটাকে বলা হয় বিয়োগফল, তাই তো সাহেব? জি ম্যাম। এখন যদি আমার বিয়োজনটা না দেওয়া থাকে, ঠিক আছে, বিয়োগফল আর বিয়োজ্য দেওয়া থাকে, তাহলে আমি বিয়োজন কিভাবে বের করব? মানে বিয়োজন দিয়ে। কিভাবে বের করব? বিয়োজ্য দেওয়া আছে, বিয়োগফল। যোগ করলে মানে বিয়োগফলের ইয়েস, গুড। বিয়োজ্য আর বিয়োগফল যোগ করে দিব। বিয়োজ্য এবং বিয়োগফল যদি যোগ করে দিই তাহলে আমরা বিয়োজন পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যোগ কেন করলাম? যোগ কেন করলাম? কারণ হচ্ছে বিয়োজন বড়। আমি কি বললাম আগে? যে বিয়োজন হচ্ছে বড়। বিয়োজন যেহেতু বড়, সেজন্য আমরা বিয়োজ্য এবং বিয়োগফল যোগ করলে বিয়োজন পাবো। ক্লিয়ার? এবার যদি আমার দেওয়া থাকে বিয়োজ্য বের করো, যদি আমার বিয়োজন আর বিয়োগফল থাকে, তাহলে কি করব? আমাকে কেউ একজন বলো তো। মিস আবার প্রশ্ন। আমার বিয়োজ্য দেওয়া আছে, সরি, আমার বিয়োজ্য দেওয়া নাই, বিয়োজন এবং বিয়োগফল দেওয়া আছে, তাহলে আমি বিয়োজ্য কিভাবে বের করব? বিয়োজনের সাথে বিয়োগফল বিয়োগ করে। গুড, ভেরি গুড, ওয়াসিফা তো সুন্দর পারে। তাহলে বিয়োজন থেকে আমি যদি বিয়োগফলকে মাইনাস করি বা বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব বিয়োজ্য। এবার আমাকে বলো তো, তাহলে আমি বিয়োগফল কি করলে পাবো? তো বিয়োজন এবং বিয়োজন মিলে তো মানে পাওয়া যাবে বিয়োগফল। কিভাবে পাওয়া যাবে স্যার? কিভাবে বলো? ম্যাম কোনটা বললেন? বললাম যে বিয়োগফল কিভাবে পাবো? বিয়োগ কোনটা? বিয়োগ করলে বিয়োগফল সাথে বিয়োগ করলে বিয়োগফল হবে। হুম, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাবো। তাহলে খাতায় সবাই কি 3টা লাইন লিখে নিয়েছো? ইয়েস মিস। সবাই কি লিখে নিয়েছো? কেউ যদি না লিখে থাকো তাহলে আমাকে বলো। ম্যাম লিখি নাই। তাহলে সাইপ লিখো, লিখো বিয়োজন সমান সমান, মানে সমান, বিয়োজন সমান লিখেছো? বিয়োজন সমান, ম্যাম হ্যাঁ, হ্যাঁ ম্যাম লিখেছি। বিয়োজন সমান কি লিখতে হবে?
বিয়োজ্য যোগ বিয়োগফল, বিয়োজ্য যোগ বিয়োগফল। বিয়োজ্য যোগ বিয়োগফল। ম্যাম লিখছি। তারপর লিখো বিয়োগফল সমান কি? বিয়োজন বিয়োগ বিয়োজ্য, বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োগফল সমান বিয়োজ্য যোগ বিয়োজন। হুম, লিখতে পেরেছো সাহেব? জি ম্যাম লিখতে পেরেছি। এবার লিখো বিয়োজ্য বাঁচলো না, বিয়োজ্য সমান কি, তাই না? জি ম্যাম। বিয়োজ্য সমান তাহলে লিখো বিয়োজন বিয়োগ বিয়োগফল। কি ম্যাম প্রথমটা কি বললেন? বিয়োজন বিয়োগ বিয়োগফল। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ অর্ণব, কি অবস্থা তোমার? তুমি হারিয়ে গিয়েছিলে কেন? আগের দিন ক্লাস করনি কেন? আর মিস ওই যে আমাদের এখানে ওই যে কারেন্ট ছিল না, অনেক সমস্যাতে ছিলাম, ক্লাসে জয়েন করতে পারিনি। ও আচ্ছা সাহেব, ম্যাম দেখো কমপ্লিট ডান। সমানটা কোথায় বসবে? সমান তুমি কি বাবা, আমি এতবার বলছি তারপরে বুঝতে পারছো না? কোনটা বুঝতে পারোনি? সমান কোথায় হবে? বিয়োজ্য সমান বলছি না তোমাকে এটা? তাহলে সমান কোথায় দিব মানে? বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। এর পড়া যদি আমাদের এখন এসে শিখা লাগে তাহলে হবে? তাও এতবার বললাম। এবার দেখো আমাদের খালি ঘর পূরণ আছে। সবাই 36 নাম্বার পেজে চলে যাও। দেখো এখানে আছে খালি ঘর পূরণ করি। সবাইকে এই খালি ঘর পূরণগুলো করতে পারবে? এই খালি ঘর পূরণ দেখো 2 নাম্বারে 1 নাম্বারে যেটা আছে 2 এর 1, এই যে এটা 2 এর 1, 2 এর 1 এ দেখো কি আছে, এটাকে আমরা কি বলবো? বিয়োজন। আর এটা আমার কি? বিয়োগফল। এখানে কি নেই? এখানে বিয়োজ্য নেই। তাহলে ওয়াসিফা বিয়োজ্য বের করার জন্য আমি এখানে কি করব? বিয়োগফল বিয়োগ দিব। বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ দিব। তাহলে এখান থেকে যদি বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিয়ে দিই, 5 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 2। আবার 5 এর থেকে 3 বাদ দিলে 2, আবার 5 এর থেকে 3 বাদ দিলে 2, তারপরে আবার 2, মানে 4টা 2। ঠিক আছে? তাহলে হয়ে গেল। এবার আমাকে দেখো 2 নম্বরে কি বলেছে, সবাই বুঝতে পেরেছো? এবার দেখো 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে কি দেওয়া আছে দেখো? বিয়োজন দেওয়া নেই, বিয়োজ্য দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। তোমাদেরকে তো আমি আগেই বললাম যে বিয়োজন সবসময় বড়টা। তাহলে বড়টা যখন বের করতে বলেছে তাহলে আমাকে কি করতে হবে? বিয়োজ্য আর বিয়োগফল যোগ করে দিতে হবে। ছোট দুইটাকে যোগ করে দিতে হবে। তাহলে আমি যদি এইটা আর এটা যোগ করি তাহলে আমি বিয়োজন পাবো। তাহলে এটা যোগ করি, 8 আর 2 কত হবে? 10, 10 এর কত? 0, হাতে কত থাকে? 1। এবার 7 আর 2 কত হয়? 7 আর 2 8, 9, 9 আর 1 10, 0, হাতে কত থাকে? 1।
এবার 6 এর 1 কত হয় 7, 7 আর 2 9, 9। তারপরে কত বলেছে দেখো 5, 5 আর 2 কত হয় 7। তাহলে অ্যান্সার হলো 7900। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের বিয়োজন বের করা। তারপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমার বিয়োজন দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, বের করতে হবে বিয়োজ্য। ও যোগ দেওয়া আছে, এখানে দেখো এখানে যোগ চিহ্ন আছে, সবাই কি খেয়াল করেছো? Yes, miss. তার মানে এখানে যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে 5678 থেকে 3456 বিয়োগ করতে হবে। কেন বলো তো? কারণ এখানে দুইটা যোগ করে এটা হয়েছে, তাই না? এটা আর এটা যোগ করে এটা হয়েছে, তাই হয়েছে কি হয়নি বলো তো? হয়েছে। তাহলে এটা বড় না? দুইটা যোগ করে যখন পেয়েছি তাহলে এটা বড় না? এটা বড় না? Yes, miss. যেহেতু এটা বড়। বড়, তাহলে এখানে কি করতে হবে, এটা থেকে এই বড়টা থেকে ছোটটা যদি আমি বিয়োগ করি তাহলে এই ফাঁকা ঘরের সংখ্যাটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে আছে আমার 5678 আর এখানে আছে 3456, তাহলে 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকে 2। ঠিক আছে, তারপরে এখানে আছে 7, 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত থাকে 2। তারপরে এখানে আছে 4, 6 থেকে যদি 4 বাদ দিই কত থাকে 2। তারপরে 5 থেকে যদি 3 বাদ দিই কত হবে 2, মানে অ্যান্সার হবে 4টা 2। বুঝতে পারলে? এবার দেখো 4 নাম্বারে কি বলেছে। 4 নাম্বারে আমার এখানে বিয়োজন দেওয়া নেই, দেওয়া আছে বিয়োজ্য এবং বিয়োগফল। তাহলে এই বিয়োগফল থেকে আমি যদি এই বিয়োগফলের সাথে যদি এই বিয়োজ্যটা আমি যোগ করে দিই তাহলে আমার বিয়োজন পেয়ে যাব। তাহলে 6 আর 3 কত হয় 9, 6 আর 3 9। তারপরে 5 আর 6 কত হয় 11, 11 1, হাতে কত থাকে 1, তাহলে 5 আর 1 6, 6 আর 2 8। তারপরে দেখো কত 9, 9 আর 1 10। ঠিক আছে, তো এইভাবে এই 4টা অঙ্ক করতে হবে। সবাই কি 4টা অঙ্ক বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার দেখো 1 নম্বরে এখানে একটা সমাধান অঙ্ক আছে। আবিরের কাছে 4865 টাকা আছে। আবিরের কাছে কত টাকা আছে 4865 টাকা। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 7033 টাকা দিল। সে 1045 টাকার কেনাকাটা করলো, তার কাছে কত টাকা রইলো? তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? ফার্স্টে আমরা লিখবো আবিরের কাছে কত টাকা ছিল। আবিরের কাছে ছিল 4800। সমাধান লিখবো, ফার্স্টে 1 নাম্বার দিয়ে সমাধান লিখবো, তারপর লিখবো আবিরের কাছে ছিল 4865 টাকা। বাজার যাওয়ার আগে তার মা তাকে দিল, আমরা তো এত বড় লিখতে পারবো না, আমরা লিখবো তার মা তাকে দিল 733 টাকা। ঠিক আছে, দিয়ে এই দুইটা যোগ করে ফেলবো, নিচে টান দিয়ে লিখবো অতএব, দিয়ে যোগ করে যেটা ফল হবে সেটা লিখবো। লিখার পর কি বলা আছে, সে 1045 টাকার কেনাকাটা করলো। এখন তার কাছে কত টাকা রইলো? ওই যে যোগ করে যে ফল পেয়েছি সেটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব। এই ম্যাথটা কি সবাই করতে পারবে? Yes, miss. Yes, miss. তাহলে সবাই ফটাফট এখন করে ফেলো তো, আমাকে করে ছবি পাঠাও তো। সাহেব, ফার্স্টে এই যে আমরা লিখবো সমাধান, লেখার পরে যে আবিরের কাছে লিখবো আবিরের কাছে ছিল, দিয়ে এই যে এত টাকা। তারপরে লিখবো মা তাকে দিল 733 টাকা। ঠিক আছে, তারপরে বলা আছে যে সে কেনাকাটা করলো এত টাকার। এই দুইটা আমি যোগ করে ফেলবো, এখানে লিখে ফেলবো 4865, তারপরে নিচে
700, যারা পারবে তারা করতে লাগো। 33, ওকে সাহেব দিয়ে টান দিয়ে যোগ চিহ্ন দিয়ে তারপর পুরোটা কিন্তু তুমি লিখে ফেলবে, আমি শুধু তোমাকে শর্ট করে দেখাচ্ছি সাহেব, ওকে। তারপরে বলেছে তার কাছে 1045 টাকার কেনাকাটা করলো। এখন এখানে তো মোট একটা পাবো, মোট যেটা পাবো সেটা এখানে লিখবো, সেটা এখানে লিখে ফেলবো। মোট যেটা পাবো সেটা এখানে লিখে ফেলার পর তার থেকে এই 1445 টাকা বিয়োগ দিব, 1045 টাকা বিয়োগ দিব, বিয়োগ করে যেটা ফল পাবো সেটাই হবে অ্যান্সার। সাহেব পারবে করতে? চেষ্টা করি ম্যাম। ওকে। ম্যাম নিচে যে গ্যাপ গুলো আছে ওইগুলো কি ওইখানে ভরতে হবে? না, থাকলো ম্যাথটা, ওকে সবাই বাসায় প্র্যাকটিস করবে, করে ছবি পাঠাবে। তারপর এখানে 4 নম্বরে একটা অঙ্ক আছে যে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর, 8 বছর পূর্বে। আচ্ছা এই 4 নম্বর অঙ্কটা আমি কালকে করাবো, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা কালকে করাবো। 3 নম্বর অঙ্কটা পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। এই হচ্ছে 3 নম্বর অঙ্কটা সবাই বাসায় করবে এবং ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? ওকে ম্যাম।